গভীর হতে শুরু করেছে। শহরের এক কোণে দাঁড়িয়ে থাকা পুরনো পরিত্যক্ত বাড়িটি অন্ধকার আরো ভয়ঙ্কর দেখাচ্ছে। বাড়িটির দ্বিতীয় তলার একটি ঘরে একটি ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে জানালার পাশে। সে জানালা দিয়ে বাহিরের রাস্তা দেখছে। তার চোখ দুটি শূন্য দৃষ্টিতে অন্ধকারে হারিয়ে গেছে। তার হাতে ধরা একটি পুরনো পুতুল। পুতুলটির রং বিবর্ণ, এক চোখ বের হয়ে আছে এবং তার ঠোঁটের পাশে লেগে আছে পুরনো শুকনো রক্তের দাগ। পাশেই একটি বাড়িতে থাকেন অনামিকা, বয়স মাত্র 21। সদ্য কলেজ থেকে ফিরে এসে খেতে বসেছে। তার মা বাড়িতে নেই। পুরো বাড়িতে সে একা। খাওয়া শেষে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তার ঘরে একটি বইয়ের তাক, একটি পড়ার টেবিল এবং একটি বড় খাটো দেয়ালে ঝুলানো একটি আয়না। একদিন কলেজ থেকে ফিরে এসে নিজের ঘরে গিয়ে পড়ায় বসে। তার ঘরটি সাজানো গোছানো। সে পড়তে পড়তে হঠাৎ বাহিরে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। মনে হলো কেউ তার নাম ধরে ডাকছে, অনামিকা, অনামিকা। কণ্ঠটি ফিস ফিস করে, কিন্তু এক ধরনের ঠান্ডা ভয়ের স্রোত তার মেরুদণ্ডে বয়ে যায়। সে ঘরের জানালা দিয়ে বাইরে তাকায়, কিন্তু কিছু দেখতে পায় না সে। দরজার সামনে একটি ছোট প্যাকেট রাখা। এটা হয়তোবা কোনো মানুষ গিফট রেখে গেছে। প্যাকেট খুলে সে একটি পুরনো পুতুল দেখতে পায়। পুতুলটি দেখতে অদ্ভুত। এক চোখ ঢুকে গেছে, ঠোঁটে শুকনো রক্তের দাগ। সে পুতুলটি নিয়ে ঘরে ঢোকে এবং টেবিলের এক পাশে রেখে দেয়। কিন্তু পুতুলটির দিকে তাকালে তার মনে অস্বস্তি হয়। মনে হয় যেন পুতুলটি তাকেও দেখছে। ঘুমের মধ্যে অনামিকা হঠাৎই গলায় চাপ অনুভব করে। চোখ খুলে দেখে পুতুলটি তার বুকের ওপর বসে আছে। পুতুলটির লাল চোখ জ্বলজ্বল করছে। তার ঠোঁট থেকে ফিস ফিস করে শব্দ বের হয়ে, তোমার শরীর মুক্তি পাবে, আত্মা আমার হবে। অনামিকা চিৎকার করতে চায়, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। পুতুলটি হঠাৎ হাওয়ায় মিলিত হয়ে যায়। পরের দিন সকালে অনামিকার মা বাবা বাড়ি ফিরে দেখে তার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পরেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকে। অনামিকা খাটের ওপর নিথর হয়ে পড়ে আছে। তার গলায় গভীর নখের দাগ। তার পাশে টেবিলে রাখা পুতুলটি একেবারে পুতুলের মতো চকচকে, একেবারে নতুনের মতো চকচকে। অনামিকার রহস্যময় মৃত্যু শহরে তোলপাড় করে তোলে। সবাই বলছে স্বাভাবিক মৃত্যু নয়। তার গলায় দাগ দেখে অনেকেই দাবি করল কোনো অশুভ শক্তি এর পেছনে কাজ করেছে, কিন্তু পুলিশ এটাকে একটি সাধারণ আত্মহত্যা বলে ঘোষণা করে। তবে শহরের পুরনো এক বাসিন্দা নুরুল হক, যিনি বাড়িটির পেছনের ইতিহাস জানেন, এই মৃত্যুতে চুপ থাকতে পারলেন না। তিনি বিশ্বাস করেন পুরনো বাড়ির পুতুলটি এর জন্য দায়ী। তার ধারণা এই পুতুল বহু বছর ধরে অভিশপ্ত। এটি একবার যাকে পায় তাকে ধ্বংস করে ফেলে। নুরুল হকের গল্প বলছিলেন নুরুল হক। এই বাড়ি একসময় রায় পরিবারের ছিল। রায় সাহেবের মেয়ে নীলাঞ্জনা ছিল খুব সুন্দরী। সে সব সময় একটি পুতুল নিয়ে খেলতো, কিন্তু একদিন অদ্ভুত ঘটনা ঘটল। নীলাঞ্জনা আর তার পুতুল দুজনেই হঠাৎ নিখোঁজ হয়ে গেল। কয়েকদিন পর মেয়েটির মৃতদেহ বাড়ির বাগানে পাওয়া যায়। তখন থেকেই বাড়িটি অভিশপ্ত হয়ে যায়। লোকমুখে শোনা যায় মেয়েটির পুতুলে এক ভয়ঙ্কর আত্মা প্রবেশ করে। সেই আত্মা প্রতিশোধ নেওয়ার জন্য যুবতী মেয়েদের ওপর আক্রমণ চালায়। পুতুলটি আজও জীবিত এবং মৃত্যুর ছায়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে। পুতুলের নতুন শিকার। অনামিকার মৃত্যুর কয়েকদিন পর পুতুলটি একটি নতুন
নতুন পরিবারের বাড়িতে উপস্থিত হয়। পরিবারে ছিল 19 বছরের একটি মেয়ে, তন্নি। মেয়েটির সদ্য কলেজে ভর্তি হয়েছে এবং পড়াশোনা নিয়ে ব্যস্ত। একদিন তন্নি বিকেলে কলেজ থেকে ফিরে ঘরে ঢুকে দেখল তার খাটের উপরে একটু পুতুলটি দেখতে একেবারে সাধারণ, তবে চোখের গভীরতা এবং ঠোঁটের কোণে সেই অদ্ভুত হাসি তাকে শিহরিত করল। তন্নি পুতুলটি তুলে নিয়ে ভাবল, কি এটা রেখে গেছে? তার বাবা জিজ্ঞেস করলেও কেউ কিছু জানল না। রাতের অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। তন্নি তার ঘুমাচ্ছিল। রাতের অদ্ভুত ঘটনা। তন্নি তার ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎই সে অনুভব করল ঘরের ভেতর শীতল বাতাস প্রভাবিত হচ্ছে। জানালা বন্ধ থাকা সত্ত্বেও বাতাস আসছে কোথা থেকে? তার চোখ খুলতেই সে দেখল পুতুলটি এখন তার খাটের পাশে মেঝেতে পড়ে গেছে। কিন্তু সমস্যা হলো পুতুলটির চেহারা পাল্টে গেছে। এর চোখগুলো লাল হয়ে জ্বলজ্বল করছে। তন্নি ভয়ে চিৎকার করতে চাইল, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বের হলো না। ঘরের ভেতরে অন্ধকার ক্রমশ গাঢ় হতে লাগলো। পুতুলটি ধীরে ধীরে নড়তে শুরু করলো। পুতুলটির ঠোঁট ফাঁক হয়ে এক অদ্ভুত কণ্ঠ বের হলো, তুইও মরবি, কেউ আমাকে থামাতে পারবে না। তন্নি কোনো রকমে নিজেকে টেনে দরজার দিকে দৌড়ানোর চেষ্টা করলো, কিন্তু তার পা যেন ভারী হয়ে গেছে। মনে হলো কেউ তাকে পেছন থেকে ধরে রেখেছে। পরের দিন সকালে তন্নির ঘরের দরজার ভেতর থেকে বন্ধ। একইভাবে তার মা বাবা অনেক ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ফেলল। তারা দেখল তন্নির নিথর দেহ খাটের ওপর পড়ে আছে। তার গলায় গভীর নখের দাগ, আর ঘরের এক কোণে পুতুলটি পড়ে আছে, একেবারে নির্দোষ দেখাচ্ছে। শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। পুতুলের অভিশাপের কথা আরো বেশি করে সরাতে শুরু করলো।